আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ড্রপসি রোগে আক্রান্ত মাছ এবং প্রেগনেন্ট মাছ আপনারা শনাক্ত করবেন। আমাদের মধ্যে অধিকাংশরই ভুল হয়ে থাকে যে আমরা ড্রপসি রোগে আক্রান্ত মাছকে মা মাছ ভেবে অনেকগুলো মা মাছের ভিতরে একসাথে রেখে দিই। তো এই কাজ কখনই করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম হাতে কলমে যে কিভাবে আপনারা ড্রপসি মাছ এবং অর্থাৎ পেট ফোলা যে রোগে আক্রান্ত মাছ এবং প্রেগনেন্ট মাছ কিভাবে শনাক্ত করবেন সেটা একদম পুরোপুরি দেখিয়ে দিব। তো শুরু করা যাক। এ হলো আমার প্রেগনেন্ট মাছ। তো এই মাছটাকে আমি একটু দাঁড়ান ধরে নিই। বাস, এই তো, এটা হলো প্রেগনেন্ট মাছ। তো এই মাছটাকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। আসলে এখান থেকে দেখা যাচ্ছে। তো এই মাছটাকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে এটা খুব স্বাভাবিক মাত্রায় পেট ফোলা আছে এবং কালো কালো। তো এটা আপনি প্রেগনেন্ট মাছ, এটা এটা একদম স্বাভাবিক থাকবে, খাওয়া দাওয়া করবে, কোনো সমস্যা হবে না। তো এটা হলো প্রেগনেন্ট মাছ। তো এই মাছটাকে আমি রেখে দিচ্ছি এবং যে ড্রপস রোগে আক্রান্ত মাছ সেই মাছটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো প্রেগনেন্ট মাছ, রেখে দিলাম। এবার হলো ড্রপস রোগে আক্রান্ত মাছ, সেটা দাঁড়ান। এই হলো ড্রপস রোগে আক্রান্ত মাছ। তো এই মাছটাকে আপনারা যখন দেখবেন অত্যাধিক অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। আর এর যে পাশের যে চামড়া বা আঁশ যেটা থাকে এটা দেখবেন বাহির দিকে বের হয়ে আছে। ক্যামেরাটায় কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট আমি যতটুকু সম্ভব কাছে নেওয়ার চেষ্টা করছি। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করবেন দেখবেন যে এর যে আষ্টেগুলো আছে এটা বাহির দিকে বের হয়ে আছে এবং এটা অত্যাধিকভাবে ফুলে আছে। এটা কখনোই বাচ্চা দিবে না, এটা হচ্ছে ড্রপসি রোগে আক্রান্ত। তো ড্রপসি রোগে আক্রান্তর মেইন যে বিষয় সেটা হলো অত্যাধিকভাবে পেট ফোলা। এটা আসলে স্বাভাবিক যে প্রেগনেন্ট মাছ তাদের থেকেও অনেক, বলা যায় 2-3 গুণ বেশি পেট ফোলা থাকে এবং যে চামড়াগুলো বা আষ্টে যেটা থাকবে এটা বাহির দিকে বের হওয়া থাকবে, খোঁচা খোঁচা। তো এখানে এরকমই আছে। তো এটা হলো চেনার বিষয়, মেইন বিষয়। তো এটা দেখা মাত্রই আপনারা অবশ্যই আলাদা করে দিবেন, তাছাড়া আপনাদের অন্যান্য মাছও এতে আক্রান্ত হতে পারে। তো এই রোগ থেকে সাধারণত এই রোগে যখন কোনো মাছ আক্রান্ত হয় এগুলোকে আসলে বাঁচানো খুব কঠিন বা বাঁচে না বললেই চলে। তবে কিছু পদ্ধতি আছে, যেমন মাছের যে মাছের না, মুরগির যে রেনামাইসিন ওষুধ আছে এই ওষুধটাকে 3-4 লিটার পানিতে 10 ভাগের 1 ভাগ করে মিশিয়ে দিবেন। রেনামাইসিন ওষুধ, এটা হচ্ছে মুরগির ঠান্ডার জনিত কারণ যে অসুখ সেটা। তো এটা দিবেন এবং অবশ্যই প্রত্যেক দিন অর্ধেক, অর্থাৎ 3-4 লিটার পানিতে যখন রাখবেন অর্ধেক পানি ফেলে দিবেন এবং অর্ধেক পানি নতুন করে যোগ করবেন। এভাবে 7 দিন আপনারা দেখবেন। তাতেও যদি আক্রান্ত অর্থাৎ রোগটা যদি পুরোপুরি না সারে তবে আশা ছেড়ে দেয় ভালো। তবে অবশ্যই 100% আলাদাভাবেই পালবেন। তো এটা হলো আমার ড্রপসি রোগের আক্রান্ত যে মাছ সেটা, এটাকে আমি আলাদা করে রেখেছি। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। অন্যান্য মাছগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সব ঠিকঠাক আছে, এগুলো ঠিকঠাক আছে। আর এই হলো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো এটা আলাদা করে দিছি। এটা ইনশাল্লাহ হয়তো খুব খুব তাড়াতাড়ি বলতে 3-4 দিন বা 1 সপ্তাহ লেগে যেতে পারে। আসলে আমি নতুন, সেই জন্যে আমার একটু সমস্যা হচ্ছে। আর এটাকেও আলাদা করে দিয়েছি, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।